গতকালকে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের একটি মিছিল নিয়ে শাহবাগের ডিসি বাসভবন হয়ে ঢাকা ইউনিভার্সিটি ঘুরে শাহবাগ থানা পর্যন্ত গিয়েছিলাম। সেখানে প্রশাসনের বাধার মুখে আমরা আমাদের আসলে মিছিলটি বেশি দিন নিয়ে যেতে পারি না, যদিও আমাদের উদ্দেশ্য ছিল গণভবন পর্যন্ত, কিন্তু প্রশাসন আমাদের বাধা দেওয়ার মুখে আমরা সেখানে থেমে যাই এবং অবস্থান করি। তো প্রশাসন থেকে আমাদের অনেকটা কথা বলার পরে তারা আমাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে যে আমরা গতকালকে বলেছিলাম যে আমরা আজকে কোনো কিছু না নিয়ে আমরা অবস্থান ত্যাগ করবো না। তাতে যদি আপনারা আমাদের গুলিও করেন, আমরা গুলি খেতে রাজি আছি, আমরা গুলি খেয়ে মরে যাবো, তবুও আমরা যাবো না। কিন্তু তার প্রেক্ষিতে তারা যখন দেখেছে যে আমরা এত বেশি স্ট্রংলি কথা বলছি, তখন তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ এই দাবিটা যৌক্তিক ও আমাদের সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা কথা বলেছে। কথা বলে আমাদের কাছ থেকে তারা আমাদের বলেছে যে একটা টিম নিয়ে টিম গঠন করতে, যে টিমটা আমরা আসলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের সাথে দেখা করতে চাই তাদের সঙ্গে আমাদের দেখা করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এটার সর্বোচ্চ নিশ্চয়তা ওনারা আমাদের দিয়েছেন যে আমরা দেখা করাই দিব। যদিও আমরা চেয়েছিলাম যে আমরা ওখান থেকে অবস্থান কর্মসূচি ওখান থেকে সরাবো না, আমরা ওখানেই থাকবো, কিন্তু তারা আমাদের বিনীত অনুরোধ করতে বাধ্য হয়েছে। আমরা মোটামুটি করতে পারি সিগন্যাল পেয়েছি যে 35 বাস্তবায়নের জন্য। এখন শুধুমাত্র আমাদের একটাই অপেক্ষা, সেটা হচ্ছে যে আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাই বা যোগাযোগ করতে চাই 35-এর ব্যাপারে, প্লাস আরো একটা জিনিস জানাবো, ওটা নিয়ে আরেকটা কথা হচ্ছে। তো মূলত 35টা আগে আমরা যেহেতু 35টা আজকে অনেকদিন ধরে মাঠে কাজ করছি, তো 35টা নিয়ে কথা হবে, তারপরে কোটার বিষয়ে করে তারা কোনো সিদ্ধান্ত নেয় সেটা সরকার পক্ষ থেকে আসবে। কিন্তু 35 নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুবই দ্রুত কথা বলবো।